আজ শুরু করছি নূতন সিরিজ আশ্রমের উদ্দেশ্য। মানে ভারতবর্ষে যে আশ্রম সম্পর্কে প্রাচীন যে ধারণা ছিল সেই ধারণাটি কি সেই সম্পর্কে আলোচনা করব। আশ্রম কি, আশ্রম বলতে কি বোঝায়, আশ্রমের লক্ষ্য কি, আশ্রমের উদ্দেশ্য কি। আশ্রম বলতে বোঝায় অর্থাৎ সমস্ত কিছু এবং শ্রম। তাহলে সমস্ত কিছুর জন্য শ্রম করাকেই বলা হচ্ছে আশ্রম। সমস্ত কিছু বলতে কি বোঝায়? সমস্ত কিছু বলতে বোঝায় ত্রিসত্যকে। ত্রিলোকে যা কিছু রয়েছে সব কিছুকে মিলে যা, সেটাই হলো সমস্ত কিছু। তাহলে ত্রিলোকে কি কি রয়েছে? ত্রিলোকে রয়েছে প্রকৃতি, জীব এবং ঈশ্বর। প্রকৃতি রয়েছে ভোগ্য বস্তুরূপে, জীব রয়েছে ভোক্তা রূপে এবং ঈশ্বর রয়েছে নিয়ন্তা রূপে। তাহলে এই ত্রিসত্যকে যেখানে উপলব্ধি করা যায় সেই স্থানটির নাম হচ্ছে আশ্রম। তাহলে আশ্রম আনন্দের জন্য শ্রম করবে, মুক্তির জন্য শ্রম করবে, সম্প্রীতির জন্য শ্রম করবে এবং সঠিক ভোগের জন্য শ্রম করবে বা সুখের জন্য শ্রম করবে। তাহলে মানুষ প্রথম থেকেই কি তাকে আশ্রমিক হতে হয়। প্রাচীন যে ব্যবস্থা ছিল, বৈদিক ব্যবস্থা, সেই ব্যবস্থাতে কি ছিল? ব্রহ্মচর্য ছিল প্রথমে, তারপর গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। তাহলে এই যে ব্রহ্মচর্য আশ্রম, এই আশ্রম যদি কোনো মানুষ সঠিকভাবে উপলব্ধি করতে না পারে বা এই আশ্রমের করণীয় কি, আচরণীয় কি বা কর্তব্য কি, এইগুলো যদি মানুষ সঠিকভাবে না শিখতে পারে, বুঝতে পারে, পালন করে, তখন তার কি অসুবিধা হবে? তখন তার বিদ্যা হবে না। আর মানুষ যদি বিদ্যা লাভ করতে না পারে, জ্ঞান লাভ করতে না পারে, তাহলে মানুষ পরবর্তী যে আশ্রমগুলো সে তার সামনে রয়েছে এবং সেই আশ্রমে যখন সে প্রবেশ করবে তখন তার জীবনে দুর্গতি, দুরবস্থা, দুঃখ সমস্ত কিছু সে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে থাকবে। কেন? তাহলে মানুষ তার নিজের দুরবস্থা তৈরি করে তার অশিক্ষার কারণে, তার মূঢ়তার কারণে, তার সংশয়ের কারণে। তাহলে মানুষকে প্রথমেই জ্ঞান লাভ করতে হবে এবং জ্ঞান লাভ যদি করতে না পারে তাহলে মানুষ কখনোই সঠিকভাবে কাজ করতে পারবে না। সঠিক কাজ যদি না করে তাহলে সঠিক ফলও সে লাভ করতে পারে না। তাহলে মানুষ সমস্যায় কোথায় রয়েছে? মানুষের মূল সমস্যা দাতা এবং গ্রহীতা সম্পর্কে তার সঠিক ধারণা নেই। কেন? কারণ জগতের স্রষ্টা হচ্ছে নিয়ন্তা এবং সেই নিয়ন্তা সমস্ত কিছু দিয়ে রেখেছে কাদের জন্য? সমস্ত জীবের ভোগের জন্য। জীব হচ্ছে সেই গ্রহীতা। তাহলে দুটোই অদৃশ্য, দুটোই দৃশ্য, মানে দৃষ্টি গোচর হয় না, দুটোকেই দেখা যায় না, কিন্তু বোধের দ্বারা এই দুটোকে দেখতে হয়। তাহলে মানুষ যখনই জ্ঞান লাভ করবে, জ্ঞান লাভ করলে সে উপলব্ধি করতে পারবে নিজের অস্তিত্ব, নিয়ন্তার অস্তিত্ব। নিয়ন্তা কত সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে চলেছেন তখন মানুষ বুঝতে পারবে। তাহলে মানুষ জ্ঞান লাভ করবে প্রথমে। জ্ঞান লাভ ছাড়া মানুষ কখনোই সঠিক পথে, সঠিক মার্গে, সঠিক রাস্তাতে চলতে পারবে না এবং সঠিক ফল লাভ করতেও পারবে না। তাহলে আশ্রম হচ্ছে সেই স্থান যেখানে মানুষ সঠিক জ্ঞান লাভ করতে পারবে এবং যে জ্ঞানের দ্বারা সে নিজের কল্যাণ এবং বিশ্ব কল্যাণ করতে পারবে। তাহলে আত্মকল্যাণ এবং বিশ্ব কল্যাণের সাধন পীঠ হচ্ছে আশ্রম। আশ্রম ছাড়া মানুষ কখনোই সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারে না এবং তত্ত্বদর্শীর সাহচর্য। তাহলে উপযুক্ত তত্ত্বদর্শীর সাহচর্য এবং আশ্রমিক যে জীবন, সেই জীবন যদি মানুষ জীবনের প্রথম পর্বে না যুক্ত হতে পারে সেখানে, তখন মানুষ কিছুতেই সঠিক দিশা পাবে না। প্রচলিত যে শিক্ষাক্ষেত্র রয়েছে, বিদ্যালয়,
মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই তিনটি ক্ষেত্রেই যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষা প্রাকৃত বিদ্যা, জীবিকার জন্য শিক্ষা। এই শিক্ষা মানুষকে কখনোই নিজের সম্পর্কে ধারণা দিতে পারে না, নিজের সম্পর্কে সঠিক হিসাব সে করে উঠতে পারে না এবং নিয়ন্তা সম্পর্কে কোনো ধারণাই দিতে পারে না। সারা বিশ্বের সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও ত্রয়ীবিদ্যা লাভের ব্যবস্থা নেই এবং ত্রয়ীবিদ্যা রূপায়ণেরও ব্যবস্থা নেই। আশ্রম হচ্ছে সেই ক্ষেত্র যেখানে ত্রয়ীবিদ্যা লাভ করা যায় এবং ত্রয়ীবিদ্যা রূপায়ণ করা যায়।